৭ নভেম্বর জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উদযাপনে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় পুনিয়াউটস্থ নিজ বাড়িতে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, ৭ই নভেম্বরের এই কর্মসূচিটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি। গতবারের মতো এবারও আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৭ই নভেম্বরের আমরা রেলি করতে যাচ্ছি। এই রেলিটি আমরা সীমাবদ্ধ রেখেছি কলেজের মাঠ থেকে মুক্ত মঞ্চ পর্যন্ত। কলেজের মাঠে হওয়ার কারণ যে আমরা যদি জেলা পরিষদের সঙ্গে হই জড়ো হই তাহলে মানুষের চলাচলে বিঘ্নিত হয়। সেই জন্য মানুষের চলাচলের সুবিধার কারণে আমরা কলেজের মাঠে আমরা একত্রিত হব। আর আমরা শেষ করবো যে মুক্ত মঞ্চে, কারণ প্রেস ক্লাব কিংবা যদি আমরা ট্যাঙ্কের পর যাই সেটাও শুক্রবার দিন প্রচুর রোগী থাকে শহরে, মানুষের একটা বিরাট ভিড় থাকে সাধারণ মানুষের। সেই কারণে আমরা এই র্যালিটি আমরা শেষ করবো মুক্ত মঞ্চে, যাতে জনসাধারণের চলাচলের কোনো বিঘ্নিত কিংবা বিভ্রান্ত সৃষ্টি না হয়। আপনারা 3টার মধ্যে চলে আসবেন আমাদের কলেজের মাঠে। আমরা একত্রিত হয়ে একটা সুশৃঙ্খল ভাবে আমরা এই র্যালি নিয়ে আমরা মুক্ত মঞ্চে যে শেষ করবো এবং আমাদের সিনিয়র নেতৃত্বের বক্তব্য। আমি প্রতিবারই যে কথাটা বলি যে মানুষ কিন্তু অনেক সচেতন। মানুষ যদি সচেতন না হতো, 17 বছর আওয়ামী লীগ ছিল, তাদের যখন পতন হইল তখন কোন সাধারণ মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। জনগণ থেকে তাদের কর্মকাণ্ডের কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। আমি যেটা প্রতিবারই বলি, আমি আমাদের নেতা কর্মীদের বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দলের দুর্নাম হয় কিংবা জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হই। এই নির্বাচন যত সহজ তত সহজ নয়, কারণ আগামী যে নির্বাচন এটা একটা সঠিক নির্বাচন, সব মানুষ তার ভোট দিবে এবং যে প্রার্থী যোগ্য, যে দল যোগ্য, যার উপরে মানুষের আস্থা থাকবে তাকে মানুষ ভোট দিবে। তাই আমাদের উপরে অবস্থা হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। আমরা আমাদের যে 4 জন প্রার্থী প্রাথমিকভাবে আমরা মনোনীত হয়েছি, বাকি 2 জন প্রার্থী আমাদের দল সিদ্ধান্ত নিবে। আমাদের অনেক প্রার্থী ছিল, নির্বাচনের জন্য কিন্তু সকলেরই দরকার ছিল, সকলেরই দরকার হবে, ছিল না সকলেরই দরকার হবে। কেউ যদি মনে করে যে ঠিক আছে এক আসলে আমরা 3 জন প্রার্থী, একজন পাইছে বাকি 2 জন না হলে চলবে, ভুল। যৌথ প্রস্তুতি সভায় এছাড়াও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ভিপি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, সহসভাপতি অ্যাডভোকেট শফিক ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহসভাপতি এবিএম মমিনুল হক, নাসিরনগর 1 আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া এম এ হান্নান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ